অনন্তর তাকে ধরে নিবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি আমারও দুশমন, তোমার সন্তান মূসারও দুশমন, অর্থাৎ ফিরআউন। ফালইউলকিল ইয়াম্মু বিসসাহিলি ইয়াখুযহু আদুউন লি ওয়া আদুউন লাহ, এবং উহাতে তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া يسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي قال رب اشرح لي صدري ويسر لي أمري। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রব, আমার অন্তর প্রশস্ত করে দিন, ওয়ায়াসসির লি আমরি, এবং আমার কাজ সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বা হইতে জড়তা দূর করে দিন। রাওয়ায়াতে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে ফিরআউনের গৃহে প্রতিপালিত হওয়াকালে একদা ফিরআউন তাকে কোলে তুলিয়া লইল। তিনি তাহার দাড়ি ধরিয়া গালে চর মেরেছিলেন। ফিরআউন ইহার প্রতিশোধ লইতে উদ্যত হইলে ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই অবোধ শিশু কি বুঝে, আপনি একে কিছু করবেন না, কিছু বলবেন না। তখন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোধ শক্তি পরীক্ষার জন্য জ্বলন্ত অঙ্গার আনিয়া তাহার সামনে ধরিল। তিনি উহা তুলিয়া মুখে দিলেন, ফলে তাহার জিহ্বা পুড়িয়া তিনি জীবনের তরে তোতলা হয়ে গেলেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা ফিরআউনের দরবারে গিয়েছিলেন তাকে দাওয়াত দেওয়ার জন্য, আর অমনি ফিরআউন তাদেরকে দেখেই যার পরনাই রাগে অগ্নিশর্মা হয়ে মূসা এবং হারুনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এরপরে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুনকে উত্তীর্ণ করলেন, পরীক্ষায় পাশ করালেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার নিকট এই দোয়া করেন, হে রব্বুল আলামিন, আমার অন্তর প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বা হইতে জড়তা দূর করে দিন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আর আমার জন্য আমার পরিবার হইতে একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন, হারুন আখি, অর্থাৎ হারুনকে, যিনি আমার ভাই, উশদুদ বিহি আজরি, তাহার সাহায্যে আমার শক্তি সুদৃঢ় করে দিন, ওয়াশরিকহু ফি আমরি, আর তাহাকে অংশী করে দিন আমার কাজে, কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা উভয় আপনার পবিত্রতা খুব বর্ণনা করতে পারি, ওয়ানাযকুরাকা কাসীরা, আর আপনার মহৎ গুণাবলীর স্মরণ খুব বেশি পরিমাণে করতে পারি। কেননা প্রচারক দুইজন হইলে প্রত্যেকের হেদায়েত একে অপরের সাহায্যে শক্তিশালী হইবে। এরপরে যখন আমি উম্মার সামনে দাওয়াত নিয়ে হাজির হব, আমার মুখের জড়তা আপনি দূর করে দিবেন, ইয়াফকাহু কওলি, লোকে যেন আমার কথা স্পষ্ট বুঝিতে পারে। এই দোয়া তিনি করছেন। এরপরে তিনি বলেন, ইন্নাকা
كنت بنا بصيرا নিঃসন্দেহে আপনি আমাদেরকে উত্তম রূপে দেখছেন, আমাদের অবস্থা সম্বন্ধে আপনি জানেন। قال قد أوتيت سؤلك يا موسى আল্লাহ তাআলা বললেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। ইয়া মূসা, হে মূসা, তুমি যে আবেদন করেছো, যে দোয়া তুমি করলে, সেই দোয়া আমি কবুল করে নিলাম। তোমার ভাইকে আমি নবী বানিয়ে দিলাম। তোমার ভাই হারুন, তার ব্যাপারে তুমি আমার কাছে আবেদন জানিয়েছো যে তাকে যেন নবী বানিয়ে দেওয়া হয়। কি আবেদন? ওয়াশরিকু ফি আমরি, অংশী করিয়া দিন আমার কাজে। নিশ্চয়ই এটা দ্বারা তুমি বলতে চেয়েছো যে তাকে নবী বানিয়ে দেয়া হোক। আমি হারুনকে নবী বানিয়ে দিলাম। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি গায়বী নির্দেশে জানাইয়া দিয়েছিলাম তোমার মাতাকে সেই বিষয়টি যাহা গায়বী নির্দেশে জানাইবার ছিল। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি গায়বী নির্দেশে জানিয়ে দিয়েছিলাম তোমার মাকে সেই বিষয়টি যাহা গায়বী নির্দেশে জানাইবার মতো ছিল। কি জানিয়েছিলাম? সেটা হলো এই, আনিকযি ফীহি ফিত তাবুত, এই মূসার মা, তোমার সন্তান মূসাকে একটি সিন্দুকের মধ্যে রেখে দাও। ফাকযি ফীহি, অতঃপর তাকে ফেলে দাও। ফিল ইয়াম্মি, নদীর মধ্যে। ফালইউলকিল ইয়াম্মু বিসাহিল, অনন্তর নদী তাহাকে তীরে নিয়া ফেলিবে। ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহ, অনন্তর তাকে ধরে নিবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি আমারও দুশমন, তোমার সন্তান মূসারও দুশমন, অর্থাৎ ফিরআউন মূসাকে ধরে নিবে, ধরে নিয়ে তার ঘরে নিয়ে যাবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর সিন্ধুক হতে বের করা হইলে আমি তোমার উপর আমার তরফ হইতে মহব্বতের চাপ ঢেলে দিলাম। ওয়ালিতুসনা আলা আইনি, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মূসাকে উদ্দেশ্য করে বলছেন। ওয়ালিতুসনা আলা আইনি, যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, ইতিমধ্যে যখন তোমার বোন চলে আসলো, তখন তোমাকে দেখিয়া তাহাদেরকে বলতে লাগলো। কাকে? ফিরআউন এবং তার বিবি আসিয়াকে। কি বলল? আমি কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব যিনি আলা মান ইয়াকফুলু, একে লালন পালন করতে পারবেন। ফেরেশতার নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা শিশুকে একটি কাঠের সিন্ধুকে পরিয়া নদীতে ভাসাইয়া কন্যা মারিয়ামকে তৎপ্রতি নজর রাখার জন্য নদীর তীর ধরিয়া পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম চলতে চলতে ঘাটের কাছে গিয়ে পৌঁছলেন। ঘাটে গিয়ে যখন সিন্দুকটা ভিড়ল, ফিরআউন ও বিবি আসিয়া উহা উঠাইয়া দেখিল পরম সুন্দর একটা শিশু। তাহারা বলল, ইহাকে আমরা পুত্র করিয়া লইব। কিন্তু এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ পান করেন না। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভগ্নী তথায় পৌঁছে বলল, এই শিশুকে দুগ্ধ পান করাতে পারি এমন একজন ধাত্রী আমি তোমাদেরকে দেখাইয়া দেব কি? বিবি আসিয়া বললেন, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়।
তুমি যদি এমন একজন মহিলা দেখিয়ে দিতে পারো অথবা নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিশেষভাবে পুরস্কৃত করব। তখন মূসা নবীর বোন মারিয়াম আলাইহিস সালাম তার মাতাকে নিয়ে আসলেন, মূসা নবীর মাকে নিয়ে আসলেন। মূসা নবীর মা ফেরাউনের ঘরে বসে বসে নবী মূসাকে দুধ পান করান। এটা করছেন একমাত্র আল্লাহ। فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن। ফেরাউন এবং তার স্ত্রীর আদেশে মূসা নবীর বোন তার মাকে ডেকে আনলো। كي تقر عينها ولا تحزن, অথবা আমি তোমাকে আবার তোমার মায়ের নিকট পৌঁছালাম যেন তার চক্ষু জুড়িয়ে যায় এবং নিশ্চিন্ত হয়। وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا। এরপরে মূসা তুমি যখন বড় হলে তুমি এক কিবতী ব্যক্তিকে বধ করলে, মারলে, এক ঘুষিতে তাকে জমিনের মধ্যে লুটিয়ে দিলে। মুহূর্তের মধ্যে কিবতী অতল গহ্বরে চলে গেল। অফাতান্নাকা ফুতুনা, মহাবিপদে তুমি পড়লে অতঃপর আমি তোমাকে মাদিয়ানে পৌঁছাইয়া দিয়া সেই চিন্তা হইতে মুক্ত করলাম। এরপরে আবার অফাতান্নাকা ফুতুনা, তোমাকে নানাবিধ পরীক্ষায় ফেললাম। ক্ষমা চাওয়ায় হত্যার অপরাধ মাফ করিয়া পরকালের শাস্তি হইতে তোমাকে মুক্তি দিলাম। আর নিরাপদে মাদিয়ানে পৌঁছাইয়া দিয়া ফেরাউনের শাস্তি হইতে তোমাকে মুক্ত করে দিলাম। পরকাল থেকেও তোমাকে মুক্তি দিলাম, ফেরাউনের শাস্তি হতেও তুমি মুক্তি পেলে। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, তৎপর কয়েক বৎসর তুমি মাদিয়ানবাসীদের মধ্যে বাস করলে। সুম্মা জিতা আলা কদরি ইয়া মূসা, অতঃপর তুমি এক বিশেষ সময়ে এখানে আসিয়াছ হে মূসা। ওয়াসতানাতুকা লিনাফসি, এবং আমি তোমাকে আমার নবুয়তের জন্য মনোনীত করলাম। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, অতএব তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন সমূহ লইয়া যাও, আর তোমরা প্রচারকালে আমার স্মরণে শৈথুল্য করিও না। ইযহাবা ইলা ফিরআউন, হে মূসা হারুন উভয়ে যাও ফিরআউনের নিকট, দুজনে যাও। ইন্নাহু তাগা, সে সীমা ছাড়াইয়া গিয়েছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, অতঃপর তার সাথে নম্র কথা বলো, নরম কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। ক্বালা, তারা উভয় আরজ করলেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নাখাফ, আমাদের আশঙ্কা হয় পাশে সে আমাদের উপর আইয়াফরতা আলাইনা, অত্যাচার না করে, আও আইয়াতগা, কিংবা অত্যন্ত দৌরাত্ম্য আরম্ভ করে। ক্বালা লা তাখাফা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফা, আশঙ্কা করিও না। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যাও তোমরা, আমি তোমাদের সাথে আছি, আমি সবকিছু শুনছি, আমি সবকিছু দেখতেছি, আমি তোমাদের রক্ষণাবেক্ষণ করব। তাতিয়াহু, অতএব তোমরা তার নিকট যাও। ফাকুলা, এবং বলো, ইন্না রাসূলা রাব্বিক, আমরা উভয়ে তোমার রবের রাসূল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী ও খাদেমকে পথে রেখে আগুনের সন্ধানে তুর পর্বতে গমন করিলে তথায় তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলিয়া নবুয়তপ্রাপ্ত হইয়া মিশরে চলে যান। এদিকে তার স্ত্রী বহুক্ষণ অপেক্ষা করিয়া মাদিয়ানগামী কাফেলার সাথে পিত্রালয়ে ফিরে যান। অতঃপর ফিরআউনীদের ধ্বংস সংবাদ জানিতে পারিয়া
পরে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হন। মোট কথা, নবুয়ত প্রাপ্ত হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুনকে বললেন, ফিরাউনকে আল্লাহ তাআলার আদেশ শুনাইবার জন্য তোমারও আমার প্রতি নির্দেশ হইয়াছে, অতএব তারা উভয়ে ফিরাউনের নিকট গেলেন। ফারসিল মা'না বনি ইসরাঈল, অতএব বনি ইসরাঈলকে আমাদের সঙ্গে যেতে দাও। ওয়ালা তুআযিবহুম, তাহাদিগকে কষ্ট দিও না। কদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, আমরা তোমার রবের তরফ হইতে নিদর্শন লইয়া আসিয়াছি, মুজিজা লইয়া আসিয়াছি, নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আর নিরাপত্তা এরূপ ব্যক্তির জন্যই রয়েছে যে ব্যক্তি কোথায় চলে, সৎ পথে চলে। ইন্না কদ উহিয়া ইলাইনা, আমাদের প্রতি এই প্রত্যাদেশ আসিয়াছে যে ওহী এসেছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, শাস্তি ওই ব্যক্তির উপর হইবে যে ব্যক্তি সত্যকে অবিশ্বাস করে, ওয়া তাওয়াল্লা, এবং সত্য হইতে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য রয়েছে কঠিন আযাব। ক্বালা ফামান রাব্বুকুমা, ফিরআউন বলল, তবে বলো তো তোমাদের উভয়ের রব কে? ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুজনের রব কে বলো তো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিত ফিরআউনের পুরাতন সম্পর্ক থাকা বশত, কিংবা উভয়ের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই প্রধান মনে করিয়া ফিরআউন কেবল মূসাকেই সম্বোধন করিল, হারুনকে সে শুধু সাহায্যকারী হিসেবেই মনে করিয়া থাকিবে। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى, মূসা বললেন, আমাদের রব তিনি যিনি প্রত্যেক বস্তুকে উহার উপযুক্ত গঠন দান করিয়াছেন। সুম্মা হাদা, অতঃপর তন্মধ্যে হইতে বোধমান দেহকে পথ প্রদর্শন করেছেন। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, ফিরআউন বলল, তবে পূর্বকালের লোকদের কি অবস্থা হয়েছে যারা নবীদেরকে অবিশ্বাস করেছে। ক্বালা ইনহুয়া ইনদা রাব্বি ফি কিতাব, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহাদের জ্ঞান আমার নিকট নেই, এটা আমার রবের দফতরে লিপিবদ্ধ রয়েছে। এই জ্ঞান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তাদের কি অবস্থা হয়েছে সেটা তিনি ভালো জানবেন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব বিভ্রান্ত হন না, ভুলিয়াও যান না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আমাদের রব এমন যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা সদৃশ করিয়ে দিয়েছেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, এবং উহাতে তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আর আসমান হইতে পানি বর্ষণ করেছেন। ফাখরাজনা বিহি, অনন্তর আমি উহা দ্বারা উৎপন্ন করলাম নানাবিধ উদ্ভিদ, আজওয়াজান, নানাবিধ ফসল, নানাবিধ উদ্ভিদ, মিন নাবাতিন শাত্তা, নানাবিধ ফসল উদ্ভিদ তোমাদের জন্য আমি তৈরি করলাম। ফাখরাজনা বিহি আজওয়াজান মিন নাবাতিন শাত্তা, অনন্তর আমি উহা দ্বারা নানাবিধ উদ্ভিদ উৎপন্ন করিয়াছি। কুলু ওয়ারআউ আনআমাকুম, তোমরাও খাও, তোমাদের পশু পালকেও চড়াও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, নিঃসন্দেহে এ সমস্ত বস্তুর মধ্যে বুদ্ধিমান লোকদের প্রমাণ গ্রহণের জন্য আল্লাহ পাকের অসীম ক্ষমতার নিদর্শন সমূহ রয়েছে।